নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। সাত্তু পরোটা বিহারের একটি বিখ্যাত রেসিপি। এটা এখন আজকাল বিহারিদের সাথে সাথে বাঙালিদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো চলুন সাত্তু পরোটা আজকে বানাই। সাত্তু পরোটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান দিয়ে ভালো করে এগুলিকে মিশিয়ে নেব। তারপর আমি এখানে অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব আটাটা। আমরা যেভাবে রুটি করি এভাবেই আস্তে আস্তে জল দিয়ে মেখে নেব। মেখে একটা ভালো ডো তৈরি করব। এটা খুব বেশি নরমও হবে না, আবার শক্ত হবে না। দেখুন কীরকম নরম হয়েছে। তারপর আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। এদিকে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজগুলি খুব ছোট ছোট করে কুচি কুচি করে নেব। তারপর 3-4 কোয়া রসুনও কুচিয়ে নেব। আদাও কুচিয়ে নেব। নেব 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে। আর নেব ধনেপাতা কুচিয়ে। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিয়ে নেব। তারপর আটাগুলোকে গোল গোল করে লেচি করে নেব। এদিকে আমি 3 টেবিল চামচ পরিমাণ সাত্তু নিলাম। এটা প্যাকেট করে পাওয়া যায় কিনতে। তারপর নিলাম নুন, কালো জিরে আর জোয়ানও নিলাম কিছুটা। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি সবগুলি আমি একসাথে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে ইচ্ছে করলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি দিইনি। তারপর আমি এখানে কিছুটা আচারের তেল দিয়ে দিলাম। এখানে মিক্স আচারের তেল দিলে খুব ভালো হয়, আর নাহলে আপনারা সর্ষের তেলও দিতে পারবেন। আমি খুব ভালো করে তারপর মেখে নেব। তারপর খুব সামান্য পরিমাণে আমি একটু জল ছিটিয়ে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মেখে নেব। এবার আটার লিচিগুলিকে গোল গোল বাটির আকারে করে নেব।
এরপর এর মধ্যে পুরগুলো দিয়ে দেব। পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুখটাকে বন্ধ করে নেব। তারপর দুই হাতে আমি একটু চেপটা চেপটা করে নেব। এরপর আমি আটার মধ্যে লাগিয়ে লেচিগুলিকে বেলনি পিঁড়ি দিয়ে বেলে নেব। এগুলি খুব আস্তে আস্তে বেলবেন। পরোটাগুলি খুব বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না। এইভাবে সবগুলি পরোটা আমি বেলে নেব। বেলে নিলাম সবগুলো পরোটা। তারপর একটি তাওয়া বসিয়ে আমি প্রথমে শুকনো তাওয়ায় একটু ভেজে নেব। এটার কাঁচা ভাবটা চলে গেলে তারপর এখানে আমি তেল দিয়ে ভালো করে পরোটাগুলিকে ভেজে নেব। আপনারা ইচ্ছে করলে ঘিও দিতে পারেন, আমি তেল দিয়েছি। দুপিটি ভালো করে ভেজে নিলাম। সাত্তু পরোটাটা কোনো তরকারি ছাড়া বা সবজি ছাড়াও খাওয়া যায়। এটাকে আচার দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে, আর এটা খেতেও হয় খুব টেস্টি, আর এটা খুব হেলদি খাবারও, আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। হয়ে গেল সাত্তু পরোটা। দেখুন একদম খুব নরম হয়েছে, আর ভেতরেও একদম সাতুর পুরে ভর্তি হয়ে রয়েছে। তো এটা আপনারা লেবু, কাঁচা লঙ্কা, আচার, পেঁয়াজ দিয়ে গরম গরম পরিবেশন করুন। আর আমার চ্যানেল ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। নমস্কার।